বাঙালি ব্যবসা নিয়ে যে ভাবা শুরু করেছে, দেখুন চাঁদ সওদাগর কিন্তু বাঙালিই ছিলেন, গৌরী সেন কিন্তু বাঙালিই ছিলেন, আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বাঙালিই ছিলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তারা বাঙালিই ছিলেন, তারাই কিন্তু সেদিনের প্রথম এন্টারপ্রেনিয়র বলুন, শিল্পপতি বলুন, যাই বলুন তাদের ছিলেন। কিন্তু আজ বাঙালি সেই জায়গা হারিয়েছে, রাজনৈতিক বিভিন্ন কারণও আছে, তার মধ্যে যেতে চাই না। কিন্তু দুর্গা হোক, সরস্বতী হোক, লক্ষ্মী হোক, আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা আমি সত্যি আন্তরিকভাবে খুশি দ্যাট উই আর থিঙ্কিং অ্যাবাউট বিজনেস। আমরা ব্যবসাটা নিয়ে ভাবতে শুরু করেছি, শুধু চাকরবৃত্তি করব এই মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা। আপনি জানবেন যে আপনি যদি একটা ছোট ব্যবসাও করেন তাহলে না আপনি আরেকজনকে চাকরি করার সেখানে সুযোগ দেন, আর আমি চাকরি করলে শুধু আমারই হয়। এটা একটা বেসিক ডিফারেন্স আছে, যারা করছে তাদের আমি ধন্যবাদ জানাই। তাহলে মমতাদি ছোট ব্যবসা করতে বলেছিল বলে রাগ করেছিল কেন? না, পুজোর সময় ছোট ব্যবসা করে, কিন্তু সেই ব্যবসাটা শুধু পুজোয় শেষ করে দিলে হবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ব্যবসাটাকে কন্টিনিউ করব। আপনার কোনো দিন আইডিয়া আছে আজকে দোকান একটা ব্যবসা হয়, একটা চায়ের একটা ব্যবসা এসছে, চা নিয়ে কিন্তু একটা চর্চা চলছে ব্যবসায়। চায়ের ব্যবসার নাম হচ্ছে MBA চায়ওয়ালা। সে সোসাইটিকেও আঘাত করছে, আবার মানুষকেও অ্যাট্রাক্ট করছে। সে সোসাইটিকে আঘাত করছে যে আমি MBA করে চা বিক্রি করছি, আবার সে মানুষকেও অ্যাট্রাক্ট করছে যে আমি চা বিক্রি করে কি করতে পারি সেটা দেখো। তো আমার মনে হয় যে শুধু দুর্গাপুজোকে কেন্দ্র করে নয়, আপনাকে যেটা ভাবতে হবে, আপনি কোনো মেলার দোকান খোলেননি যে আজকে মেলা উঠে গেলে আপনার ব্যবসা উঠে গেল। আপনাকে এমন করতে হবে যাতে তারপরে আবার আপনি কিছু কন্টিনিউ করতে পারেন। তো আমার মনে হয় একটা দুর্গাপুজো ব্যবসায় তাৎক্ষণিক লাভের থেকে তার প্রোপাগান্ডা, তার মার্কেটিং, তার পরিচিতি, এটার বেশি মূল্য। সরকারি নির্দেশ, সরকারি কোনো কিছু তো এখন আসেনি। পুজো ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ আমরা সরকার করবে না, আর জনজীবন ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ পুজো কমিটি করবে। এই দুটোর একটা মিশেল হবে। নিশ্চিন্তে থাকুন, কোনো পুজোকে কোনো টেনশন নিতে হবে।